যুদ্ধ বন্ধের আলোচনার আগে একের পর এক বিস্ফোরক বার্তা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লিখেছেন, ইরানের হাতে কোনো কার্ড নেই, তারা শুধু আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করে রাখছে। ইরানের নেতারা এখনও বেঁচে আছে শুধুই আলোচনার জন্য। এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পাকিস্তানের আলোচনা ব্যর্থ হলে মার্কিন যুদ্ধজাহাজ আবার হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে। যুদ্ধবন্ধের আলোচনায় ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসলামাবাদে যোগ দেওয়ার কথা। মার্কিন দলের নেতৃত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সাথে আছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জেয়ার্ড কুশনার। আলোচনায় যেসব বিষয়ে উঠে আসার কথা সেগুলো হলো ইরানের প্রায় 450 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেয়া, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা। পাল্টা দাবি হিসেবে ইরান চায় মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ইরান অবশ্য এখনই আলোচনায় বসতে রাজি নয়। গালিবাফ এক্সে লিখেছেন, দুটি বিষয়ে আগেই সিদ্ধান্ত নিতে হবে, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের আটকা পড়া সম্পদ ছেড়ে দেয়া। তিনি জানান, এই দুটি কাজ না হলে আলোচনা শুরু হবে না। আলোচনার টেবিলে দ্বিধাহীনভাবে উভয় পক্ষ বসবে কিনা এবং বসলেও যুদ্ধবন্ধে কে কতটুকু আগ্রহ দেখায় সে বিষয়টি এখন বিশ্ববাসীর কৌতূহলের কেন্দ্র। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।